ঢংকান দেখো শুধু। হ্যাঁ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন আইছে বিয়ে বাড়ি যাবো, তার জন্য গিফট কিনতে। বিয়ে বাড়ি গেছিলাম মানে 2 মাস আগে, 2 মাস পরে এসে ভিডিওটা ছাড়ছি কি কুইরা আমি তাই ভাবো। দুই ঢুঙ্গি উঠে গেছি আমরা এখন টোটোতে। আরে রাস্তাখানের অবস্থা খান দেখো, গ্রামে থাকি তো কি দুঃখ তোমাদের বলতে পারবো না। মানে শাড়ি ফাড়ি পরে এই কাদার মধ্যে দিয়ে শাড়ি উঁচু করে যেতে হচ্ছে এত লোকের মাঝখানে। মাথা পর্যন্ত কাদা ফাতা তুলে নিয়ে চলে আইছি তো বিয়ে বাড়ি। আর এই মেয়ে ছেলেটা এমনি দিনই খুঁজি পাই না, বিয়ের মধ্যে কি করে খুঁজি পাবো? তাও অনেক কষ্ট করে খুঁজি পাইছি এইটারে। যেই খুঁজি পাইছি ওর আগে হাতে গিফটটা তুলে দিয়েছি। মানে লোকে বউয়ের হাতে গিফট দেয়, আমরা দিছি আমাদের বান্ধবীর হাতে গিফট। মানে আমার লজ্জা লাগে কি আর বলবো তোমাদের। এরপরে কিছুক্ষণের মধ্যে বিয়ে শুরু হয়ে গেছে, বর বসে পড়েছে বিয়ের জন্য, কিন্তু দেখতে বউ আসতেছে না, বউ হচ্ছে ফটো ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে গেছে। এরপর আমাদের গিফটটা সুপর্ণার হাত দিয়ে এলাম, জানোই তো আমাদের লজ্জা লাগে। এরপর দেখা হয়ে গেছিল এই পিসি মেয়েটার সাথে। পিসি মেয়েটার কথা তোমাদের মনে আছে? আমার কিন্তু খুব ভালো মনে আছে, আমার সব ভিডিও দেখে। এরপর দেখা হয়ে গেছিল আমার আরেক বান্ধবীর সাথে যে লজ্জা পাই ক্যামেরার সামনে। এই ফ্ল্যাটে দেখছো, এই ফ্ল্যাট আমারে কয় কি যার ভিডিও বানাস আর কত ক্লিপ নিবি, তারপর নিজেই এবার আমার ডেকে কয় যে কিছু ক্লিপ আমারে দিস। মানে কি নির্লজ্জ ভাবো। আর আমরা তিন বান্ধবী এখানে দাঁড়িয়ে কি বক করছিলাম নিজেরাও জানি না। তারপরে চলে গেছিলাম ফুচকা খেতে, গিয়ে দেখে এই ভিডিও আগেতেই ফুচকা খাওয়া শুরু করে দেয়। আর এদিকে মোনামির কাজ দেখো, একটা বাচ্চারে পাইছে তারা দিয়ে ভিডিও ফটো তুলাচ্ছে, মানে কি জ্বালা। এরপর মোনামিরা চলে গেছে ফুচকা খেতে, আর আমি আগেতেই গিলে বসে রইছি। এবার কি করবো, নিজের থোবড়া দেখাতে হবে আর কি করবো। তারপরে চলে গেছিলাম আমরা গিলতে গিয়ে দেখি বসার কোনো জায়গা নেই, দুর্গাপুজোর মতো লাইন লেগেছে। মানে বসতে গেলে আগে লোকরা বলে যেতে হবে আমি বসবো খেতে। এইদিকে চলছে বড় বড় ফটো তোলার, এদিক দিয়েও তুফান হয়ে গেছে। আর এই যে সেই সাপড়ি গুলো যেগুলো দেখলে আমার পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যাচ্ছিল, মনে হচ্ছিল ঠাস ঠাস করে চড় মারি। এত বড় লাইন পার করে এরপর আমরা বসে গেছি গিলতি। আর গিলতি বসে বিউটি ভাবছে গেলবো নাকি ভিডিও করে দেবো মোনামির। মানে মোনামির এত জ্বালাইছে ওরা কি আর বলবো। খাওয়া দাওয়া শেষ হতে পারিনি, হজম তো দূরে থাক, তার আগে আমরা চলে গেছি নাচানাচি করতে। বাইরে নাচানাচি আছে আর আমরা কি দাঁড়ায় থাকতে পারি? এরপর নাচন কতন করা শেষই হচ্ছে না, তারপরে সুপারনেরে বললাম বাড়ি যেতেই হবে, দাদা চলে আইছে। এরপর আমরা চলে গেলাম কাদার মধ্যে দিয়ে ডিঙাই বাড়িতে। চলো টাটা, সবাই ভালো থেকো।